হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। আজকের কিন্তু করবো আমি পাবদা মাছের ঝোল। বাজার থেকে কিন্তু আজকে হঠাৎ করে পাবদা মাছ নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে। আমারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেহেতু সবসময় সব ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। এটা দুদিন আগের ভিডিও। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে পাশে থেকে, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো, মাছগুলো কিন্তু নিয়ে এসে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো ভাজা করে নেব। তার জন্য কিন্তু মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমার একদম লবণ হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো সাইডে থাক, প্যানও বসিয়ে দিয়েছি। আর একটা কিন্তু এখন দিয়ে দেবো পোস্ত, আর দিয়ে দেবো কালো সর্ষে। একসঙ্গেই যতক্ষণ প্যানটা গরম হচ্ছে ততক্ষণ আমি এটা কিন্তু পেস্ট করে নেব। দুটো একসঙ্গে দিয়ে দিলাম জল। আর এবার কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়ায় বেটে নিতে পারো। আমার একদম পেস্ট হয়ে গেছে, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখো, এই ছিবড়াগুলো ফেলে দেবো, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে, মুখেও লাগবে না। তাই চলো, প্যান কিন্তু গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দেওয়ার একটাই কারণ, যে মাছটা কিন্তু লেগে যাবে না। যাই হোক, ননস্টিক প্যান, তাও পাবদা মাছ তো অনেক সময় লেগে যেতে পারে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর পাবদা মাছ কিন্তু ভীষণ পরিমাণে ফোটে, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে মাছটা আমি ভাজা করে নেবো। তাই চলো, একটা পাশ কিন্তু আমার হয়ে গেছে। মাছগুলো কিন্তু উল্টিয়ে দেবো। দেখো, আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো, আর ফ্লেমটা কিন্তু জোরে করে দেবো। তাই চলো, এইভাবে করেই কিন্তু আমি সমস্ত মাছগুলো ভাজা করে নেবো। খোলা অবস্থায় করলে মাছগুলো অনেক তেলটা ফোটে আর কি তেলটা। তার জন্য কিন্তু আমি এমনি করেই করি। দেখো, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। দেখো, এবার কিন্তু আমি মাছের ঝোলটা করে নেবো। বসিয়ে দিয়েছি ওই সেম প্যানেই, দিয়ে দিলাম আরেকটু পরিমাণে তেল, আর দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা বেশি একটু ফেটে এলে দিয়ে দেবো কুচিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু সুন্দর করে আমি এটা ভাজা করে নেবো, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আর ওই কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব বেশি কিন্তু একদম কড়া লাল করে ভাজবো না। যাই হোক, আমার কিন্তু কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে, আর একটু কিন্তু মজেও এসেছে পেঁয়াজটা। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, টমেটো কুচি দিয়ে কিন্তু দিয়ে দেবো নাড়া। তার আগে দিয়ে দেবো কিন্তু আমি হলুদ, স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু আমি নাড়া দেবো, আর প্রত্যেকবারের মতন দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে কষালে কিন্তু খুব সুবিধা হয়। শুকনো মশলা যেগুলো থাকে সেগুলো কিন্তু পুড়ে যায় না। মশলাটা একদম আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসছে। এইবার যে দু রকমের সর্ষে আমি পেস্ট করে রেখেছিলাম, ছেঁকে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়েও কিন্তু নাড়া দিয়ে দেবো। এদিকে কিন্তু আমার ভাতও কিন্তু হয়ে গেছে। তাই চলো, এবার বাটিটা ধুয়ে একটু দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আরও একটু জল অ্যাড করে দেবো। এইটুকু জলে তো হবে না, মাছ অনেক কটাই মাছ, নাহলে পুরো ঝোলটা হবে না আর কি। যাই হোক, দিয়ে দিয়েছি আর একটু জল। ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার কিন্তু দিয়ে দেবো মাছ। পাবদা মাছ রান্না কিন্তু ভীষণই সোজা। আস্তে আস্তে করে কিন্তু সুন্দর করে গুছিয়ে সমস্ত মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো একটু ফুটলেই একদম একটু সময় ফুটলেই 2 থেকে 3 মিনিট ফুটলেই একদম কিন্তু রেডি। পাবদা মাছ তো একটু নরম মাছ, খুব বেশি টাইম লাগে না। দিয়ে দিয়েছি ঢাকা। দেখো, এবার তোমাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে না দেখতে। অপূর্ব একটা কালারও এসছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে পাবদা মাছের এই ঝোল। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। এবার কিন্তু আমি মাছগুলো একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এটা কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। 5 মিনিট মতন ঢাকা দিয়ে তারপরে কিন্তু আমি এটা পরিবেশন করব। তাই চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখো, ফিরে এলাম 5 মিনিট পরে, একদম কিন্তু পরিবেশনের জন্য